কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারের পশ্চিম পাশে আমিলাপাড়া নতুন জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জুমাবারে বাদে আসর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফুরকান উদ্দিন কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এম নোমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, পেকুয়া ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, রাজাখালী ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ডাক্তার ফুরকান এলাহি, সহসভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন, অর্থ সম্পাদক জিয়াবুল করিম, সদস্য মোহাম্মদ ফুরকান, সোহেল উদ্দিন, ফজল করিম, রোমান, আনিস সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রোগ্রামে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। অতঃপর প্রায় 200 জন রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করানো হয়। আখেরি মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। রমজান শরীফ সম্পর্কে, রমজান শরীফের তাৎপর্য সম্পর্কে জানানো, রমজান শরীফের দাওয়াত দেওয়া, রমজান মানুষকে কি উপকার করতে পারে, এই রমজান কে কে দিয়েছেন, কি জন্য দিয়েছেন, রমজান কি ফায়দা করবো আমাদেরকে, আর আমরা বা রমজানের দ্বারা কি উপকৃত হতে পারবো, মূলত এই কথাটা বলার জন্য, এই কথাটা প্রচার করার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই মাহফিল। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াতের টুকরা, আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাবিব, আপনি বলে দেন, আপনাকে আমি নবীদের নবী করেছি, আশরাফুল মাখলুকাতের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন আপনাকে করেছি, রাহমাতুল লিল আলামিন আপনাকে করেছি। আপনি আপনার মধ্যে নারীদেরকে একতা বলে দেন, আমরা রব্বুল আলামিন যিনি মানুষের সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ যারা হাজির, আমাদের গাউসিয়া কমিটি সম্পর্কে আমার প্রিয় ভাই জনাব মাওলানা ফুরকান উদ্দিন কাদেরী সাহেব খুব সংক্ষেপে আমাদের পরিচিতিটা তুলে ধরছেন এবং আমাদের কর্মসূচি কি, আমরা কি করি। আমাদের এটা আধ্যাত্মিক সংগঠন, এটা একটা আধ্যাত্মিক সংগঠন, এটা অরাজনৈতিক একটা সংগঠন, এটা ধর্মীয় একটা সংগঠন। এখানে রাজনীতির কোনো ইনভলভিং এখানে নাই, এখানে দুনিয়াবি কোনো কিছু ছাড়া পাওয়া নাই। আমরা আমাদের এই সংগঠনের প্রধান হচ্ছে ত্যাগ, ত্যাগ এখানে আছে। আমাদের এই সংগঠনের ভাইয়েরা আপনাদের বিপদে আপদে যে কোনো সময় আপনারা যদি আহ্বান করেন, যতটুকু পারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই গাউসিয়া কমিটি থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে, সহযোগিতা করা হয়। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, গোটা বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এই গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। এই গাউসিয়া কমিটি বিভিন্নভাবে আমরা দেখেছি, গত কিছুদিন আগেও ফিলিস্তিনে গাউসিয়া কমিটির সহযোগিতা হেল্প ওখানে চলে গেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এভাবে বিভিন্ন আমাদের এই মানবিক সহযোগিতাগুলো রয়েছে, এগুলো বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। করোনা পিরিয়ড থেকে শুরু করে পর্যন্ত অনেক ধর্মীয়, মানে ইসলাম ধর্মী, মুসলিম, নন মুসলিম অনেক ভাইদের থাপন দাপনের ব্যবস্থা, মানবদের থাপন দাপনের ব্যবস্থা করেছেন এবং সুখে দুঃখে বিভিন্ন সময় এই গাউসিয়া কমিটি মানবিক ভাবে, এই মানবিক সংগঠন বিভিন্নভাবে মানবতার ফেরিওয়ালা হিসেবে বিভিন্ন মানুষের ধারণারে উপস্থিত হয়েছেন। আমরাও সেরকম যাতে আপনাদের সেবা দিতে পারি, এটা আমি আপনাদের থেকে সাহায্য সহযোগিতা কামনা করছি। পেয়ারা হাজিরিন, গাউসিয়া কমিটি, এই গাউসিয়া কমিটি বাংলাদেশ, এখানে কথা বলতে গিয়ে একটা কথাই বলতে হয়, বিগত আগের বক্তারা বলে গেছেন, গাউসিয়া কমিটির সম্পর্কে বিস্তারিত বলে গেছেন। আসলে এই গাউসিয়া কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, মানবিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, যেখানে মধ্যবর্ত দিয়ে বাংলাদেশ সহ 64 জেলার এবং 789টি থানা সহ সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে যারা কার্যক্রম, তার মানবিক সেবা, মানবিক কার্যক্রম। এবং
পাশাপাশি সারা বিশ্বকে ছড়িয়ে গেছে এই মানবিকতার প্রিয়লা হিসাবে পরিচিত ব্যবসায়ী কমিটি বাংলাদেশ। পাশাপাশি এটার গুরুত্ব এবং এটার পরিস্থিতি হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য করেছি, এটা পরিস্থিতি এটা একটা আধ্যাত্মিক সংগঠন, এটা একটা পরিকল্পিত সংগঠন, তাছাড়াও সংগঠন হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর বুজুর্গদের নিয়ে এই সংগঠন গঠিত। সুতরাং এই সংগঠনের মধ্য দিয়ে রাজাখালী ইউনিয়ন শাখা প্রথমত এগিয়ে যাবে। আপনারা রয়েছে কমিটিকে আপনাদের সহযোগিতা, আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন, মানবতার কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। দুর্যোগকালীন মুহূর্তে রয়েছে কমিটি ভাই করোনা মহামারীতে যখন ছেলে মা বাবার কাছে যেতেন না, মা বাবা যখন ছেলেদের কাছে যেতেন না, সেই সময়ে অক্সিজেন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে তারপর কেমন সম্পূর্ণ সেবা দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। সাথে সাথে চট্টগ্রাম বিএম ডিপুতে যখন আগুন ধরেছেন, যেখানে দমকল বাহিনী টেস্ট ইউনিট যেখানে এরা সিলিন্ডার করেছেন, কোনো কাজ করতেছেন এরা, সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত স্লোগান দিয়ে গাউসিয়া কমিটির ভাইয়েরা একদম আগুনের ভিতরে গিয়ে লাশ উদ্ধার করেছেন, আমরা দেখেছি। এটা অনলাইনে সবাই দেখেছেন। সাথে সাথে আপনাদের এলাকার একটা দৃষ্টান্ত দিতে চাই। আপনাদের পার্শ্ববর্তী একটা দাসিনা একটা মেয়ে আমাদের এখন ক্লাস স্কুলে পড়তেন, আমি ভিডিও দেখেছি ফেসবুকে, একটা কারণের একটা দুর্ঘটনা ইন্তেকাল করেছেন। আমাদের আজকের আমাদের ইফতার মাহফিলে উপস্থিত আছেন হযরত মাওলানা আজহারউদ্দিন নোমানী সাহেব, উনি দায়িত্বে আছেন উপজেলা শাখা কমিটির সভাপতিতে। উনি চট্টগ্রামে আপনার দাফন শুরু করে জানাজার নামাজ সেবা দিয়ে আপনার দাসগুলো এসে এটা সম্পূর্ণ করেছেন। সম্পূর্ণ একটা গাছের কমিটি, সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলক সংগঠন, এখানে সবকিছুর একটা আমরা সেবা দিয়ে থাকি। আমরা পাশাপাশি আমাদের একটা এই যে ইউনিয়ন যে আমরা কমিটি আছে, এটার মাধ্যমে আমরা ইফতার আয়োজন করি, ইফতার বিতরণ করি এবং গরিব অসহায় কোনো মেয়ের বিয়ে করতে পারতেছিল আমরা এখানে আর্থিক সহযোগিতা দিতে পারি। সাথে সাথে কোনো অসুস্থ ব্যক্তি হলে এলাকায় আমরা এখানে আর্থিক সহযোগিতা করি। কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এখানে সম্পূর্ণ আমাদের 1 টাকা ছাড়া কোনো কমিটি থেকে আমরা টাকা গ্রহণ করি না, আমরা এখানে টাকা নেওয়ার চেষ্টা করি। আমাদের একটা সদস্য